Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ব্ল্যাক বুক মে 2024 এর এডিশন থেকে আমরা vocabs এর ক্লাসগুলো করছি। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ডেইলি অ্যাটেন্ড করছো এবং অবশ্যই এখান থেকে নতুন কিছু শিখতে পারছো। আজকে ক্লাসে আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমসের একটা কমন লিস্ট নিয়ে আলোচনা করছি। যে সমস্ত প্রশ্নগুলো অলরেডি এসএসসির বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসেছে বারবার করে, সেই সমস্ত শব্দগুলো সিনোনিমস এবং অ্যান্টোনিমস একসাথে একটা লিস্ট তৈরি করা আছে, সেইটা আমরা স্টাডি করব। আশা করব এইটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে হেল্প করবে, কারণ একটা শব্দের একই সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই যখন তোমরা শিখবে তখন সেটা আরও ভালো মতো প্রিপারেশনটা হবে এবং সুবিধা হবে তোমাদের সেটা মনে রাখতে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট ওয়ার্ড অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে কাউকে ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, কাউকে ত্যাগ করা, অর্থাৎ টু লিভ সামওয়ান, স্পেশালি সামওয়ান ইউ আর রেসপন্সিবল ফর উইথ নো ইন্টেনশন অফ রিটার্নিং। ছেড়ে চলে যাচ্ছ, কখনো ফিরে আসার কোনো ইচ্ছে নেই, তখন তাকে বলে অ্যাবান্ডন বা পরিত্যাগ করা। এটার সিনোনিম হচ্ছে ডেজার্ট, কাউকে ছেড়ে যাওয়া, ডেজার্ট কাউকে ছেড়ে যাওয়া। ফরসেক কাউকে ত্যাগ করা, ফরসেক কাউকে ত্যাগ করা। ডেরেলিকশন, ডেরেলিকশন মানে হচ্ছে কাউকে তুমি কি করছো, ত্যাগ করছো, কাউকে তুমি ত্যাগ করছো। ডিসকন্টিনিউ করা মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া, ডিসকন্টিনিউ করা। লিভ ছেড়ে দেওয়া। আনরেস্ট্রেন্ড মানে অনিয়ন্ত্রিত, আনরেস্ট্রেন্ড মানে হচ্ছে অনিয়ন্ত্রিত। এইটার অ্যান্টোনিম হবে তুমি কোনো কিছুকে ধরে রাখছো, রিটেন করছো, কোনো কিছুকে বজায় রাখা, ধরে রাখা। সাপোর্ট সমর্থন করা। কনস্ট্রেন্ট মানে বাধ্যবাধকতা। কন্টিনিউ কোনো কিছুকে তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ। কেপ্ট কোনো কিছুকে সঙ্গে রেখে দেওয়া। তাহলে অ্যাবান্ডনের সিনোনিম হচ্ছে ডেজার্ট, ফরসেক, ডেরেলিকশন, ডিসকন্টিনিউ, লিভ, আনরেস্ট্রেন্ট। এবং অ্যান্টোনিম হবে রিটেন, সাপোর্ট, কনস্ট্রেন্ট, কন্টিনিউ, কেপ্ট। নেক্সট ওয়ার্ড অ্যাবেট। অ্যাবেট মানে কোনো কিছুকে কমিয়ে দেওয়া। টু বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড, কোনো কিছু যাতে বেশি না ছড়িয়ে পড়ে বা কোনো কিছু তীব্রতা কমিয়ে দেওয়া, তাকে বলে অ্যাবেট করা। সিনোনিম হবে সাবসাইড মানে সেটাকে আস্তে আস্তে করে দূরে সরিয়ে দেওয়া বা সেটাকে বলতে পারো কমিয়ে নিয়ে আসা, সাবসাইড করা। ডিক্রিজ কমানো। ডিমিনিশ সেটাকে কমিয়ে দেওয়া। রিডিউস করা কারোর এফেক্ট কমিয়ে দেওয়া। অ্যান্টোনিম হবে, অপোজিট হবে অ্যাগ্রাভেট করা, বাড়িয়ে দেওয়া, ত্বরান্বিত করা। ইনক্রিজ বৃদ্ধি করা। গ্রো, এক্সটেন্ড। তাহলে অ্যাবেট মানে যদি হয় কোনো কিছুর তীব্রতা কমিয়ে দেওয়া, তাহলে তার সিনোনিম হবে সাবসাইড করা, ডিক্রিজ, ডিমিনিশ, রিডিউস। অ্যান্ড অ্যান্টোনিম হবে অ্যাগ্রাভেট, ইনক্রিজ, গ্রো, এক্সটেন্ড। নেক্সট ওয়ার্ড অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট মানে সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্তকরণ। কোনো একটা শব্দকে তুমি শর্ট করে দিচ্ছ, অ্যাব্রিভিয়েট করছো। যেমন WHO হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েটেড ফর্ম। তাহলে এটা সিনোনিম হবে শর্টেন করা, ছোট করা। কম্প্রেস করা কাউকে চেপে দেওয়া, কম্প্রেস করা কাউকে হচ্ছে সংকুচিত করা। অ্যান্টোনিম হবে বৃদ্ধি করা, এক্সপ্যান্ড করা, বিস্তার করা, এক্সপ্যান্ড করা, বিস্তার করা। তাহলে অ্যাব্রিভিয়েটের সিনোনিম হবে শর্টেন বা কম্প্রেস, আর অ্যান্টোনিম হবে এক্সপ্যান্ড করা। নেক্সট ওয়ার্ড অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে কোনো কিছু ত্যাগ করা, তোমার যে সিংহাসন সেটাকে ত্যাগ করলে, তোমার যে দায়িত্ব সেটাকে তুমি ত্যাগ করলে। সিনোনিম হবে অ্যাবান্ডন ছেড়ে দেওয়া, রেনাউন্স করা, রেনাউন্স করা কোনো কিছুকে ত্যাগ করা, রেনাউন্স করা। অ্যান্টোনিম হবে অ্যাসার্ট, অ্যাসার্ট মানে কোনো কিছুকে দাবি করা, অ্যাসার্ট কোনো কিছুকে দাবি করা। ডিমান্ড করা কোনো কিছুকে দাবি করা, ঠিক আছে, কোনো কিছু পজেশন নেওয়া, অধিকার নেওয়া, দখল নেওয়া। নেক্সট ওয়ার্ড অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে কাউকে অপহরণ করা, অপহরণ করা কাউকে বেআইনিভাবে জোরপূর্বক বলপূর্বক কাউকে ধরে নিয়ে যাওয়া, অপহরণ করা এবং তার বিনিময়ে একটা মোটা টাকার অঙ্ক দাবি করা। এটা সিনোনিম হবে অবশ্যই কিডন্যাপ হবে, কিডন্যাপ হবে অপহরণ করা। আর অ্যান্টোনিম হবে রিডিম মানে মুক্ত করা, কোনো কিছুকে তুমি রিডিম করছো, মুক্ত করছো, কোনো কিছুকে তুমি ফ্রি করছো মানে মুক্ত করে দিচ্ছ, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড অ্যাবারেশন।
অ্যাবারেশন মানে হচ্ছে কোনো কিছু থেকে তুমি যে নর্মাল যে তোমার রাস্তা, নর্মাল যে পদ্ধতি, নর্মাল যে ধরন, সেখান থেকে তুমি যখন ডিভিয়েট করছো, অর্থাৎ বিপদে চলে যাচ্ছ, দিকভ্রষ্ট হচ্ছ, অন্যদিকে চলে যাচ্ছ, তখন তাকে বলা হয় অ্যাবারেশন। সিনোনিম হবে ডিভিয়েশন। ডিভিয়েশন বিচ্যুতি যাকে বলা হয়, ডিভিয়েশন বা বিচ্যুতি। আর অ্যান্টোনিম হবে নর্ম্যালিটি। নর্ম্যালিটি মানে সাধারণ যে বিষয়টা থাকে তাকে বলে নর্ম্যালিটি, সাধারণত যে বিষয়টা থাকে তাকে বলে নর্ম্যালিটি। আর সেখান থেকে দিকভ্রষ্ট হয়ে যাওয়া সেটা হবে অ্যাবারেশন বা ডিভিয়েশন। নেক্সট ওয়ার্ড অ্যাবেয়ান্স। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাবেয়ান্স, অর্থাৎ আ স্টেট অফ টেম্পোরারি ডিসইউজ অর সাসপেনশন। তুমি কোনো কিছুকে ব্যবহার করছো না, কোনো কিছু থেকে তুমি নিষ্ক্রিয় হয়ে আছো, তখন তাকে বলা হয় অ্যাবেয়ান্স, নিষ্ক্রিয় হয়ে থাকা। সিনোনিম হবে ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ নিষ্ক্রিয়তা। সাসপেনশন, কোনো কিছুকে তুমি কি করছো, কোনো কিছুকে তুমি ঝুলিয়ে রেখেছো বা কোনো কিছুকে তুমি এখন কোনো কাজে লাগাচ্ছ না। টেম্পোরারি ভাবে তুমি কোনো কিছুর একটা অবস্থা বলতে পারো, অস্থায়ী অবস্থা। এটার অ্যান্টোনিম হবে কন্টিনিউয়েশন, যখন কোনো কিছুকে চালিয়ে যাওয়া হচ্ছে, কন্টিনিউয়েশন। তাহলে অ্যাবিয়ান্স যদি হয় কোনো কিছুকে ডিসইউজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, সাময়িকভাবে কোনো কিছুকে আটকে রাখা, তাহলে তার অপোজিট হবে কন্টিনিউয়েশন বা সেটাকে কন্টিনিউ করা বা সেটাকে চালিয়ে যাওয়া। নেক্সট ওয়ার্ড অ্যাবাইড। অ্যাবাইড মানে কোনো কিছু পালন করা, কোনো কিছু মেনে চলা, অর্থাৎ কোনো আইন কানুন, কোনো নিয়ম মেনে চলা, তখন তাকে বলা হয় অ্যাবাইড। যেরকম অ্যাবাইড বাই রুল, ঠিক আছে, নিয়ম মেনে চলা, আইন মেনে চলা, তখন তাকে বলে অ্যাবাইড। তাহলে এটার আমরা সিনোনিম বলতে পারি ডুয়েল, মানে নিবাস করা, ডুয়েল বা বসবাস করা বা নিবাস করা, ডুয়েল। অ্যান্টোনিম হবে কোনো কিছু রিজেক্ট করা, কোনো কিছুকে তুমি অস্বীকার করছো, তখন তাকে বলছো রিজেক্ট করছো। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাবাইড মানে কোনো কিছু পালন করা, মেনে চলা, তার অ্যান্টোনিম হবে রিজেক্ট করা আর সিনোনিম হবে ডুয়েল করা। নেক্সট ওয়ার্ড অ্যাবজিওর। অ্যাবজিওর মানে হচ্ছে তুমি কোনো কিছুকে কি করছো, রেনাউন্স করছো, ত্যাগ করছো, অ্যাবজিওর। ধরো তোমার একটা কোনো ধর্মীয় বিশ্বাস, তোমার একটা কোনো কারণ, তোমার একটা কোনো দাবি, সেটাকে তুমি ছেড়ে দিচ্ছ, ত্যাগ করছো, তখন তাকে অ্যাবজিওর করা বলে। রেনাউন্স মানে ত্যাগ করা। রিকান্ট, রিকান্ট, ঠিক আছে, সেটাকে ত্যাগ করা। উইথড্র, উইথড্র মানে হচ্ছে সেটাকে আবার পুনরায় নিজের কাছে ফিরিয়ে নেওয়া, পুনরায় ফিরিয়ে নেওয়া। এটা অ্যান্টোনিম হবে অ্যাকোয়ার, মানে কোনো কিছু তুমি পেলে, কোনো কিছু তুমি অ্যাটেন করলে, তখন তাকে বলা হয় অ্যাবজিওর করা। তার অপোজিট হবে অ্যাকোয়ার করা বা কোনো কিছুকে লাভ করা, অ্যাটেন করা, অ্যাচিভ করা। নেক্সট ওয়ার্ড অ্যাবলিশ। অ্যাবলিশ মানে আইনতভাবে, ফর্মালি কোনো প্রথা বা কোনো সিস্টেম বা কোনো প্র্যাকটিস, সেটাকে তুমি বন্ধ করে দিচ্ছ, তখন তাকে বলা হয় অ্যাবলিশ। সিনোনিম হবে এলিমিনেট। এলিমিনেট মানে সেটাকে তুমি কি করছো, বাদ দিয়ে দিচ্ছ, ক্যান্সেলেশন, ক্যান্সেল করছো। ইরাডিকেট পুরো সমূলে বিনষ্ট করা, ডিস্ট্রয় ধ্বংস করে দেওয়া। তাহলে অ্যাবলিশের সিনোনিম হবে এলিমিনেট করা, ক্যান্সেলেশন, ইরাডিকেট, ডিস্ট্রয়। অ্যান্টোনিম হবে কন্টিনিউ। কন্টিনিউ করা, সেটাকে তুমি চালিয়ে যাচ্ছ, বিল্ড তৈরি করা, কনস্ট্রাক্ট গঠন করা, ফর্মালাইজ করা, ক্রিয়েট করা, রেস্টোর করা, পুনরায় তাকে আবার পুনরুজ্জীবিত করা। তাহলে অ্যাবলিশের অ্যান্টোনিম হবে কন্টিনিউ করা, বিল্ড করা, কনস্ট্রাক্ট করা, ফর্মালাইজ করা, ক্রিয়েট করা, রেস্টোর করা। নেক্সট ওয়ার্ড অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল মানে হচ্ছে খুবই ঘটিয়া কোনো কিছু বা খুব বাজে, ঠিক আছে, খুবই আনপ্লিজেন্ট কোনো কিছু, গা ঘিনঘিন করা, তখন তাকে অ্যাবোমিনেবল বলে। সিনোনিম হবে অবনক্সিয়াস। অবনক্সিয়াস মানে খুবই অপ্রিয়, গা ঘিনঘিন করা। রিপাগন্যান্ট, রিপাগন্যান্ট মানে ঘৃণার যোগ্য, ঘৃণিত, রিপাগন্যান্ট। এটা অ্যান্টোনিম হবে ডিলাইটফুল, খুবই মনোহর বা খুবই আনন্দময়। অ্যাডমায়ারেবল প্রশংসনীয়। তাহলে অ্যাবোমিনেবল মানে যদি হয় যেটাকে দেখে লোকজন গা গুলি উঠবে, ঘৃণা করবে, তার সিনোনিম হবে অবনক্সিয়াস, রিপাগন্যান্ট। অ্যান্টোনিম হবে ডিলাইটফুল বা অ্যাডমায়ারেবল, যেটা প্রশংসার যোগ্য। নেক্সট ওয়ার্ড অ্যাবর্ট। অ্যাবর্ট মানে হচ্ছে তুমি কোনো কিছুকে বাদ দিয়ে দিচ্ছ, টার্মিনেট করছো, এবং সেটা কিন্তু অবশ্যই প্রিম্যাচিওরলি মানে সময়ের আগেই তুমি যখন কোনো কিছুকে নষ্ট করে দিচ্ছ, তখন তাকে অ্যাবর্ট করা বলে। সিনোনিম হবে এন্ড, নষ্ট করা বা শেষ করে দেওয়া। অ্যান্টোনিম হবে কমেন্স করা, কোনো কাজ আরম্ভ করা, কমেন্স করা, কোনো কাজ আরম্ভ করা। নেক্সট ওয়ার্ড অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে হচ্ছে অসফল হওয়া
অর্থাৎ যেটা কোনো ইন্টেন্ডেড রেজাল্ট তৈরি করতে পারলো না, যেমনটা কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা প্রতিষ্ঠা করতে পারলো, তখন তাকে বলে অ্যাবর্টিভ। এটা সিনোনিম হবে আনসাকসেসফুল, যেটা তুমি বিফল হয়েছো। ইনএফেক্টিভ, একদমই কার্যকর নয়। অ্যান্টোনিম হবে সাকসেসফুল বা সফল, সাকসেসফুল বা সফল বা এফেক্টিভ বলতে পারো। নেক্সট ওয়ার্ড অ্যাবাউন্ড, প্রচুর পরিমাণে। অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রচুর পরিমাণে। সিনোনিম হচ্ছে ফ্লারিশ, সিনোনিম হচ্ছে ফ্লারিশ, ঠিক আছে। প্লেন্টিও বলতে পারো তোমরা, প্লেন্টি বলতে পারো, ওকে। অ্যান্টোনিম হবে ল্যাক বা কোনো কিছুর অভাব, ল্যাক বা কোনো কিছুর অভাব। নেক্সট ওয়ার্ড অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্তকরণ করা, শর্ট করা। ধরো কোনো একটা রাইটিং লিখেছো তুমি 300 ওয়ার্ডে, সেটাকে তুমি বললে 100 ওয়ার্ডসের মধ্যে শর্ট করতে, অ্যাব্রিজ করতে, অর্থাৎ 100 শব্দের মধ্যে সেটাকে সংক্ষিপ্তকারে লিখতে। সিনোনিম হবে শর্টেন করা। অ্যান্টোনিম হবে স্ট্রেচ করা, আরও সেটাকে বাড়িয়ে দেওয়া। ইলংগেট করা, লম্বা করে দেওয়া। এনলার্জ করা, আরও সেটাকে বাড়িয়ে চাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। তাহলে অ্যাব্রিজের সিনোনিম হচ্ছে শর্টেন, অ্যান্টোনিম হচ্ছে স্ট্রেচ করা, ইলংগেট করা, এনলার্জ করা। নেক্সট ওয়ার্ড অ্যাব্রগেট। নেক্সট ওয়ার্ড অ্যাব্রগেট। দেখো অ্যাব্রগেট কথার অর্থ হচ্ছে যখন তুমি কোনো কিছুকে কি করছো, দূরে সরিয়ে দিচ্ছ। তুমি কোনো কিছুকে কি করছো, দূরে সরিয়ে দিচ্ছ, যেটাকে নিশ্চিহ্ন করে দিচ্ছ, দূরে সরিয়ে দিচ্ছ বা নিশ্চিহ্ন করে দিচ্ছ কোনো আইন, কোনো অধিকার, ঠিক আছে। তখন তাকে বলা হয়ে থাকে যে তুমি সেটাকে কি করছো, তুমি সেটাকে অ্যাব্রোগেট করছো, কোনো আইনকে তুমি কেটে বাদ দিয়ে দিলে, উড়িয়ে দিলে। সিনোনিম হবে রিপিল করা। রিপিল করা মানে তুমি বিকর্ষণ করা, সেটাকে অ্যাবলিশ করা, সেটাকে সমূলে বিনষ্ট করা। পুট অ্যান এন্ড টু, কোনো কিছুকে শেষ করে দেওয়া, পুট অ্যান এন্ড টু। অ্যান্টোনিম হবে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা। অ্যান্টোনিম হবে এস্টাবলিশ করা বা প্রতিষ্ঠিত করা বা স্থাপন করা। নেক্সট ওয়ার্ড অ্যাব্রাপ্ট, আকস্মিক বা হঠাৎ করে, সাডেন, আনএক্সপেক্টেড, হঠাৎ করে, অপ্রত্যাশিত। সিনোনিম হচ্ছে সাডেন, আর অ্যান্টোনিম হবে গ্র্যাজুয়াল, ধীরে ধীরে, স্মুথ, ধীরে ধীরে, স্মুথ, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড অ্যাবসলিউট মানে পূর্ণ। অ্যাবসলিউট মানে হচ্ছে পূর্ণ। এটা সিনোনিম হবে কমপ্লিট, সম্পূর্ণভাবে, ডেফিনেট, নিশ্চিতভাবে। অ্যান্টোনিম হবে লিমিটেড মানে সীমিত। ইনকমপ্লিট মানে হচ্ছে বলতে পারো অসম্পূর্ণ। তাহলে অ্যাবসলিউট মানে হচ্ছে যদি বলো যে কোনো কিছু একদম পুরোপুরিভাবে বোঝানো হচ্ছে বা একদম সর্বোত্তম একটা রূপ বোঝানো হচ্ছে, তাহলে তার অপোজিট হবে কমপ্লিট। তার সিনোনিম হবে কমপ্লিট, ডেফিনেটলি। অ্যান্টোনিম হবে লিমিটেড, ইনকমপ্লিট। নেক্সট ওয়ার্ড অ্যাবজলভ মানে দোষ মুক্ত করা। কাউকে তুমি দোষ থেকে মুক্ত করলে তাকে অ্যাবজলভ করা বলে। অ্যাকুইট করা, দোষ মুক্ত করা। পার্ডন, ক্ষমা করা। অ্যান্টোনিম হবে ব্লেম, দোষারোপ করা। কন্ডেম, নিন্দে করা। অ্যাকিউজড, কাউকে তুমি কোনো কাজের দোষের ভাগিদার করছো, অ্যাকিউজড করছো, কাউকে তুমি দোষের আরোপ করছো। নেক্সট ওয়ার্ড অ্যাবজর্ভ মানে শোষণ করে নেওয়া। অ্যাবজর্ভ মানে হচ্ছে শোষণ করে নেওয়া, শুষে নেওয়া। সিনোনিম হবে সোক করা, শুষে নেওয়া। অ্যান্টোনিম হবে ইজেক্ট করা, সেটা বেরিয়ে যায়, ইজেক্ট করে। এমিট মানে হচ্ছে ধোঁয়া বেরিয়ে যাওয়া, এটাকে এমিট বলা হয়। ডিসমিস মানে কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, কোনো কিছুকে বাতিল করা। তাহলে অ্যাবজর্বের সিনোনিম হচ্ছে সোক করা, সেটাকে তুমি বলছো যে পুরোপুরি শুষে নেওয়া। আর অ্যান্টোনিম হবে ইজেক্ট করা, সেটাকে তুমি কি করছো, বার করে দিচ্ছ, এমিট করছো, ধোঁয়া বেরোচ্ছে। ডিসমিস করা, সেটাকে খারিজ করে দেওয়া। নেক্সট ওয়ার্ড অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। অ্যাবস্টেইন কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। সিনোনিম হবে রিফ্রেন করা, নিজেকে বাঁচানো, রিফ্রেন করা। রেজিস্ট করা মানে সেটাকে প্রতিরোধ করা, রেজিস্ট করা। আর অ্যান্টোনিম হবে ইন্ডালজ করা, আরও বেশি আগ্রহ দেখানো। পারসু করা, সেই বিষয়টা পিছু পিছু ধাওয়া করা। কন্টিনিউ করা, সেটাকে এখনো পর্যন্ত জারি রাখা। তাহলে অ্যাবস্টেন মানে যদি হয় নিজেকে কোনো কিছু থেকে করা থেকে বিরত রাখা, তাহলে তার সিনোনিম হবে রিফ্রেন করা বা রেজিস্ট করা। আর অ্যান্টোনিম হবে ইন্ডালজ করা, প্রেশার, কন্টিনিউ। নেক্সট ওয়ার্ড অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত। অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, যেটা পুরোপুরি অযৌক্তিক, আনরিজনেবল, ইললজিক্যাল কিংবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইললজিক্যাল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সিনোনিম হবে রিডিকুলাস, রিডিকুলাস, ফুলিশ, মূর্খামি, ফুলিশ। সেন্সলেসনেস, সেন্সলেসনেস, আনরিজনেবল, অযৌক্তিক। তাহলে অ্যাবসার্ডের সিনোনিম হচ্ছে রিডিকুলাস, ফুলিশ, সেন্সলেস, আনরিজনেবল। অ্যান্টোনিম হবে সেন্সিবল, সমঝদার, সেন্সিবল, রিজনেবল, রিয়ালিস্টিক এবং র্যাশনাল। রিয়ালিস্টিক বা র্যাশনাল বলতে পারো, বা বলতে পারো যুক্তিযুক্ত, ঠিক আছে।
তাহলে অ্যাবসার্ড মানে যদি হয় ফালতু কথা বা অদ্ভুত কথা, তাহলে তার সিনোনিম হবে রিডিকুলাস, ফুলিশ, সেন্সলেস, আনরিজনেবল। অ্যান্টোনিম হবে সেন্সিবল, সমঝদার আদমি, রিজনেবল, যুক্তি রয়েছে, উচিত বোধ রয়েছে, রিয়ালিস্টিক, বাস্তবসম্মত, র্যাশনাল। নেক্সট ওয়ার্ড অ্যাবান্ডান্স, প্রচুর পরিমাণে, অ্যাবান্ডান্স প্রচুর পরিমাণে, প্লিথোরা, প্লিথোরা মানে প্রচুর পরিমাণে। অ্যান্টোনিম হচ্ছে স্কারসিটি, স্কারসিটি মানে হচ্ছে বলতে পারো যেটা যে অভাব ঘটেছে, স্কারসিটি অভাব ঘটেছে, ডার্থ অভাব ঘটেছে, মিগারনেস অভাব ঘটেছে, কোনো কিছু কম পড়ে গেছে, স্ক্যান্টি প্রচুর অল্প পরিমাণে, স্ক্যান্টি প্রচুর অল্প পরিমাণে, শর্টেজ মানে হচ্ছে কোনো কিছু ঘাটতি হওয়া। তাহলে অ্যাবান্ডান্সের সিনোনিম হবে প্লেথোরা, আর অ্যান্টোনিম হবে স্কারসিটি, ডার্থ, মিগারনেস, স্ক্যান্টি, শর্টেজ। নেক্সট ওয়ার্ড অ্যাবান্ডান্ট, প্রচুর পরিমাণে, অ্যাবান্ডান্ট প্রচুর পরিমাণে, সিনোনিম হবে প্লেন্টিফুল প্রচুর, অ্যাম্পেল প্রচুর, প্লেন্টি প্রচুর, কোপিয়াস অধিক জিনিস, কোপিয়াস মানে হচ্ছে অধিক জিনিস। অ্যান্টোনিম হবে মিগার খুবই অল্প সামান্য, স্কার্স মানে খুবই কম, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, স্ক্যান্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। তাহলে অ্যাবান্ডান্ট মানে যদি হয় প্রচুর পরিমাণে, তাদের সিনোনিম হচ্ছে প্লেন্টিফুল, অ্যাম্পল, প্লেন্টি, কপিয়াস, এবং অ্যান্টোনিম হবে মিগার, স্কার্স, ইনসাফিসিয়েন্ট এবং স্ক্যান্ট মানে অপর্যাপ্ত পরিমাণে, খুবই কম পরিমাণে। আজকে আমরা ব্ল্যাক বুক থেকে, ব্ল্যাক বুকে যে C1 চ্যাপ্টার, সেখান থেকে বেশ কিছু শব্দ সেগুলো আমরা শিখছি, ভোকাবুলারি, যেগুলো একই সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম দুটো অর্থই কিন্তু এখানে লেখানো আছে। আশা করব এই ক্লাসগুলো দেখার পর তোমাদের কিন্তু ভোক্যাবস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। সামনেই তোমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষা হতে চলেছে, পিএসসি পরীক্ষা হতে চলেছে। আশা করব তোমরা অবশ্যই সকালভাবে প্র্যাকটিস শুরু করবে। নেক্সট ওয়ার্ড অ্যাবিউজ, অ্যাবিউজ গালাগাল করা, অপমানজনক কথাবার্তা বলা, অ্যাবিউজ বা অ্যাবিউজিভ। তাহলে এটা সিনোনিম হবে স্কর্ন, তিরস্কার করা, হার্ম মানে কারোর লোকসান বা ক্ষতি করা। অ্যান্টোনিম হবে অ্যাপ্লজ মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাপ্লজ মানে প্রশংসা করা, লডেটরি, লডেটরি মানে হচ্ছে প্রশংসাজনক, অ্যাপ্লজ মানে হচ্ছে বলতে পারো যে কোনো সেখানে তুমি কাউকে প্রশংসা করছো, কাউকে হাততালি দিচ্ছ, কাউকে তুমি আরো বেশি এনকারেজ করছো, কারণ এগুলো সবই অ্যাবিউজের অপোজিট। লডেটরি মানে হচ্ছে প্রচন্ড প্রশংসাজনক। সো এখানে আমরা অ্যাপ্লজ এবং লডেটরি এটা কিন্তু অ্যাবিউজের সিনোনিম হিসেবে, অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এরপরের শব্দ অ্যাক্সিড, অ্যাক্সিড মানে হচ্ছে সহমত পোষণ করা বা কোনো কিছুতে একই রকম মতামত দেওয়া, অ্যাগ্রি করা। সিনোনিম হচ্ছে কনসেন্ট, কমপ্লাই পালন করা, এন্ডোর্স সমর্থন করা। কনসেন্ট মানে হচ্ছে সহমতি প্রদান করা, কমপ্লাই মানে হচ্ছে পালন করা, এন্ডোর্স মানে হচ্ছে সমর্থন করা। অ্যান্টোনিম হবে ডিনাই মানে অস্বীকার করা, ডিসঅ্যাপ্রুভ, ডিসঅ্যাপ্রুভ মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে অ্যাক্সিড এটার কিন্তু সিনোনিম হচ্ছে কনসেন্ট, কমপ্লাই, এন্ডোর্স। অ্যান্টোনিম হচ্ছে ডিনাই, ডিসপ্লেজার। নেক্সট ওয়ার্ড অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি মানে সহায়ক যে উপকরণ তাকে বলে অ্যাক্সেসরি। সিনোনিম হচ্ছে অ্যাটাচমেন্ট, তার সংলগ্ন থাকা জিনিসপত্র। অ্যান্টোনিম হচ্ছে এসেনশিয়াল, আবশ্যক। অ্যান্টোনিম হচ্ছে এসেনশিয়াল বা আবশ্যক। তাহলে এখানে দেখো অ্যাক্সেসরি এটা কিন্তু নাউন, অ্যাচিভমেন্টস এটা অ্যাটাচমেন্ট এটাও কিন্তু নাউন, আর অ্যান্টোনিম হচ্ছে এসেনশিয়াল, আবশ্যক। নেক্সট ওয়ার্ড অ্যাকোলেড, অ্যাকোলেড মানে হচ্ছে যখন কোনো একটা পুরস্কার দেওয়া হয়, কোনো একজন ধরো মেরিট রয়েছে এমন মানুষ যিনি অনেক দিন ধরে অনেক পরিশ্রম করার পরে একটা যোগ্য সম্মান পাওয়ার উপযুক্ত হয়েছে, তখন তাকে বলে অ্যাকোলেড। এটা সিনোনিম হবে প্রেজ প্রশংসা করা, অ্যাওয়ার্ড মানে পুরস্কার করা, লরেলস মানে হচ্ছে গৌরব গাথা, গৌরব। অ্যান্টোনিম হচ্ছে ব্লেম বা দোষারোপ করা, অ্যান্টোনিম হচ্ছে ব্লেম বা দোষারোপ করা। অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ মানে সফল হওয়া, অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সফল হওয়া, সাকসেসফুল হওয়া। সিনোনিম হচ্ছে আর্কাইভ, সিনোনিম হচ্ছে আর্কাইভ, অর্থাৎ তুমি কোনো কিছুকে কি করছো সেটা একটা নির্দিষ্ট জায়গাতে রাখছো, তোমার সমস্ত সাফল্যগুলোকে একসাথে গুছিয়ে রাখছো, তখন তাকে অ্যাচিভ করা বলে থাকে। অ্যাটেইন মানে হচ্ছে কোনো কিছুকে হাসিল করা। অ্যান্টোনিম হচ্ছে ফেল করা, ব্যর্থ হওয়া। মিস, মিস অর্থাৎ বলতে পারো যে কোনো কিছু তুমি মানে তোমার হাতের নাগালের বাইরে ছিল, তুমি সেটা মিস করে গেছো, ঠিক আছে। ফিয়াস্কো, ফিয়াস্কো মানে গন্ডগোল, ফিয়াস্কো মানে গন্ডগোল, অসফলতা। তাহলে অ্যাকমপ্লিশ মানে যদি কোনো কিছু সফল হওয়া, তাহলে অ্যাচিভ বলতে পারো, অ্যাটেন বলতে পারো সিনোনিম। অ্যান্টোনিম হবে ফেল, মিস এবং ফিয়াস্কো।
নেক্সট ওয়ার্ড অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে সমঝোতা করা, অ্যাকর্ড মানে সমঝোতা বা চুক্তি করা। সিনোনিম হচ্ছে কনফার মানে কোনো কিছু প্রদান করা, কনফার কোনো কিছু প্রদান করা। অ্যান্টোনিম হচ্ছে ডিসএগ্রিমেন্ট, অ্যান্টোনিম হচ্ছে ডিসএগ্রিমেন্ট অর্থাৎ তুমি কিছু অসম্মতি জানাচ্ছ। তাহলে অ্যাকর্ড মানে যদি হয় সম্মতি জানানো, তাহলে তার সিনোনিম হবে কনফার প্রদান করা, অ্যান্টোনিম হবে ডিসএগ্রিমেন্ট অর্থাৎ অসম্মতি। নেক্সট ওয়ার্ড অ্যাকাউন্টেবল, জবাবদিহি করা, জবাবদিহি করা, ঠিক আছে, অ্যাকাউন্টেবল। এটা সিনোনিম হচ্ছে আনসারেবল অর্থাৎ তুমি কারোর কাছে আনসার করতে বাধ্য, আনসারেবল। অ্যান্টোনিম হবে ইরেসপন্সিবল, ইরেসপন্সিবল হচ্ছে তুমি একদমই নিজের যে দায়িত্ব সেটাকে পালন করতে পারো না। তাহলে অ্যাকাউন্টেবলের সিনোনিম হচ্ছে আনসারেবল অর্থাৎ কারোর কাছে তুমি উত্তর দিতে বাধ্য, এবং অ্যান্টোনিম হচ্ছে ইরেসপন্সিবল। নেক্সট ওয়ার্ড অ্যাকিউমুলেট মানে সঞ্চিত হওয়া বা জমা হওয়া। সিনোনিম হচ্ছে অ্যামাস মানে একসাথে একত্রকরণ করা, গ্যাদার মানে জমা হওয়া, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জিত করা। অ্যান্টোনিম হবে ডিসপার্স, ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। স্কোয়ান্ডার্ড, স্কোয়ান্ডার মানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, স্ক্যাটার মানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। দ্য ডিসপার্স বা স্কোয়ান্ডার্ড বা স্ক্যাটার এগুলোর মানেও কিন্তু অ্যাকিউমুলেট মানে জমা করা, তার অপোজিট হয় খরচা করে ফেলা। নেক্সট ওয়ার্ড অ্যাকিউরেট মানে শুদ্ধ, অ্যাকিউরেট মানে শুদ্ধ, ঠিক আছে। প্রিসাইজ সংক্ষিপ্ত, সঠিক। কারেক্ট সঠিক। এক্স্যাক্ট একদম যেমনটা ঠিক তেমনটাই মানে এক্স্যাক্ট। এটার আমরা অ্যান্টোনিম বলতে পারি আনরিলায়েবল, অ্যান্টোনিম বলা যেতে পারে আনরিলায়েবল যাকে বিশ্বাস করা যায় না। ইনএক্স্যাক্ট, ইনএক্স্যাক্ট মানে অনিশ্চিত, ইনএক্স্যাক্ট মানে হচ্ছে অনিশ্চিত। নেক্সট ওয়ার্ড অ্যাকিউজ করা, দোষারোপ করা। এটা সিনোনিম হবে ইন্ডিক্ট কাউকে দোষারোপ করা। অ্যান্টোনিম হবে এক্সকালপেশন দোষ মুক্তি, এক্সকালপেশন দোষ মুক্তি। ডিফেন্ড করা বাঁচাও, অ্যাপ্রুভাল মানে সমর্থন। তাহলে এখানে অ্যাকিউজের অ্যান্টোনিম হবে এক্সকালপেশন দোষ মুক্ত করা, ডিফেন্ড করা তুমি কারোর জবাব দিচ্ছ, ডিফেন্ড করছো। অ্যাপ্রুভাল মানে কোনো কিছু সমর্থন, অ্যাপ্রুভাল। তাহলে অ্যাকিউজের অ্যান্টোনিম হবে এক্সকালপেশন, ডিফেন্ড, অ্যাপ্রুভাল। নেক্সট ওয়ার্ড অ্যাকাস্টামড, অ্যাকাস্টামড মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। সিনোনিম হচ্ছে হ্যাবিচুয়েটেড অভ্যস্ত হওয়া। অ্যান্টোনিম হচ্ছে আনইউজুয়াল, আনইউজুয়াল ঠিক আছে মানে অসামান্য, আনইউজুয়াল। অ্যাকোয়ার মানে কোনো কিছুকে প্রাপ্ত করা, অ্যাকোয়ার। সিনোনিম হচ্ছে প্রকিউর করা, জমা করা, প্রাপ্ত করা। অবটেইন মানে হচ্ছে প্রাপ্ত করা, অবটেইন। ডেভেলপ মানে হচ্ছে তৈরি করা। তাহলে আমরা অ্যাকোয়ারের সিনোনিম বলতে পারি প্রকিউর করা, অবটেইন করা, ডেভেলপ করা। অ্যান্টোনিম হবে ডিসপার্স মানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। ডিসকার্ড কোনো কিছুকে ত্যাগ করে দেওয়া, বাতিল বলে। ডিসকার্ড কোনো কিছুকে বাতিল বলে ত্যাগ করে দেওয়া। নেক্সট ওয়ার্ড অ্যাকুইজিশন অধিগ্রহণ করা, অ্যাকুইজিশন অধিগ্রহণ করা। রিকভার মানে পুনঃ সেটাকে প্রতিষ্ঠা করা। লস মানে সেটা কিন্তু ক্ষতিকারক হবে। তাহলে অ্যাকুইজিশনের আমরা সিনোনিম দেখতে পেলাম রিকভার করা, পুনরুদ্ধার করা, আর অ্যান্টোনিম হবে লস। অ্যাকুইজিটিভ, অ্যাকুইজিটিভ মানে হচ্ছে তোমার কোনো কিছুতে লাভ করার ইচ্ছে, কোনো কিছুকে তুমি অ্যাকোয়ার করবে এবং তুমি একটা ম্যাটেরিয়াল গেইন করবে, তাকে বলছি অ্যাকুইজিটিভ। সিনোনিম হচ্ছে ইগার খুবই উৎসুক, আর অ্যান্টোনিম হচ্ছে আনস্পারিং। আনস্পারিং মানে হচ্ছে বলতে পারো যেটা তুমি কখনোই অর্জন করতে পারবে না, যেটা তুমি কখনোই অর্জন করতে পারবে তাকে বলছে আনস্পারিং, মানে সেটাকে তুমি ছেড়ে দেওয়াই বেটার, সেটাকে তুমি বাদ দিয়ে দেওয়াই বেটার। নেক্সট ওয়ার্ড অ্যাকুইট, অ্যাকুইট মানে কাউকে দোষ মুক্ত করা। অ্যাবজলভ মানে দোষ মুক্ত করা। অ্যান্টোনিম ভাবে কন্ডেম নিন্দা করা। কনভিক্ট কাউকে দোষী সাব্যস্ত করা। ব্লেম মানে কাউকে দোষ দেওয়া। কন্ডেম মানে নিন্দা করা, কনভিক্ট মানে কাউকে দোষী সাব্যস্ত করা, আর ব্লেম মানে কাউকে দোষারোপ করা। এগুলো সবই কিন্তু অ্যাকুইট বা দোষ মুক্তির অপোজিট হবে। নেক্সট ওয়ার্ড অ্যাক্টিভ খুবই বলতে পারো যে সক্রিয়, অ্যাক্টিভ। বিজি বলতে পারো, এনার্জেটিক বলতে পারো। অ্যান্টোনিম হবে অ্যাবেয়ান্ট নিষ্ক্রিয়, অ্যাবেয়ান্ট নিষ্ক্রিয়। ডরম্যান্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়, ডরম্যান্ট মানে হচ্ছে নিষ্ক্রিয় যেটা একদমই অ্যাক্টিভ নয়। তাহলে অ্যাক্টিভের অ্যান্টোনিম হবে অ্যাবেয়ান্ট নিষ্ক্রিয় বা ডরম্যান্ট। নেক্সট ওয়ার্ড অ্যাকিউমেন, অ্যাকিউমেন অর্থাৎ কোনো ডিসিশন নেওয়া, জাজমেন্ট নেওয়ার কিন্তু তার বুদ্ধি রয়েছে, তার সেই অ্যাবিলিটি রয়েছে, তখন তাকে বলে অ্যাকিউমেন। শার্পনেস তীব্রতা, ব্রিলিয়ান্স প্রতিভা। ইনজেনুইটি মানে হচ্ছে চালাকি করা।
অ্যাকুইটি মানে তীব্রতা, অ্যাকুইটি মানে তীব্রতা, আর এটা অ্যান্টোনিম হবে স্টুপিডিটি বা মূর্খামি। অ্যান্টোনিম হবে স্টুপিডিটি বা মূর্খামি। দেখো অ্যাকিউমেন মানে হচ্ছে কারোর কোনো একটা বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পার্টিকুলার কোনো একটা ডোমেনে। তাহলে সেটা সিনোনিম হবে শার্পনেস, ব্রিলিয়ান্স, ইনজেনুইটি, অ্যাকুইটি। অ্যান্টোনিম হবে স্টুপিডিটি। নেক্সট ওয়ার্ড অ্যাকিউট, তীব্র, অ্যাকিউট তীব্র, সিনোনিম হবে শার্প, তেজ বা সিভিয়ার, সঙ্গীত। অ্যান্টোনিম হচ্ছে ব্লান্ট, মানে তার তেজ বলতে পারো যে এটা ভোতা হয়ে গেছে, তার যে শার্পনেসটা, তীব্রতা সেটা কমে গেছে। তাহলে অ্যাকিউট মানে যদি তীব্র, তাহলে তার অপোজিট হবে ব্লান্ট। নেক্সট ওয়ার্ড অ্যাডামান্ট, মানে হচ্ছে ঔদ্ধত। অ্যাডামান্ট মানে ঔদ্ধত, যে অন্য কারোর কথা শুনে চলতে চায় না, নিজের মন পরিবর্তন করে চায় না, তখন তাকে অ্যাডামান্ট, তখন তাকে অ্যাডামান্ট বলা যেতে পারে। তাহলে অ্যাডামান্টের আমরা যদি সিনোনিম বলি তাহলে সেটা হবে যে প্রচণ্ডভাবেই সে কিন্তু স্টাবার্ন। স্টাবার্ন মানে হচ্ছে খুব জেদি, স্টাবার্ন একগুঁয়ে জেদি, ঠিক আছে, তখন তাকে আমরা স্টাবার্ন বলতে পারি। এটা অ্যান্টোনিম হবে ইয়েল্ডিং, যে সহজেই হার স্বীকার করে, বশ্যতা স্বীকার করে। গালিবল, যাকে সহজে ধোকা দেওয়া যায় বা বোকা বানানো যায়, ঠকানো যায়, ভোলা ভালা। ফ্লেক্সিবল, সে খুবই কমনীয়। লিনিয়েন্ট, খুবই নরম। সুতরাং বলতে পারো অ্যাডামান্টের অ্যান্টোনিম হবে ইয়েল্ডিং, গালিবল, ফ্লেক্সিবল, লিনিয়েন্ট। নেক্সট ওয়ার্ড অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে হচ্ছে প্রচণ্ডভাবে খুব দক্ষ, স্কিলড বা প্রফিশিয়েন্ট অ্যাট সামথিং, কোনো কিছুতে খুবই দক্ষ। সিনোনিম হচ্ছে স্কিলড, কুশল, ডেক্সট্রাস। ডেক্সট্রাস মানে হচ্ছে কুশল, ডেক্সট্রাস। তাহলে অ্যাডেপ্ট মানে যদি স্কিলড বা খুবই দক্ষ বা ডেক্সট্রাস, তাহলে তার অ্যান্টোনিম হবে ইনেপ্ট। ইনেপ্ট মানে হচ্ছে সে একদমই কিন্তু কোনো কাজে দক্ষ নয়, ইনেপ্ট, ঠিক আছে, সে একদমই কোনো কাজে দক্ষ নয়। নেক্সট ওয়ার্ড অ্যাডিকুয়েট, পর্যাপ্ত পরিমাণে, অ্যাডিকুয়েট। সিনোনিম হবে সাফিসিয়েন্ট, এনাফ, আর অ্যান্টোনিম হবে ওয়ান্টিং, কোনো কিছুর কমই ছিল। ডার্ট মানে মৃত্যু বলতে পারো, কোনো কিছু খুব কম রয়েছে, ধুকছে, এরকম কিছুকে বলতে পারো। সো তখন তাকে বলে অ্যাডিকুয়েটের অ্যান্টোনিম ওয়ান্টিং বা ডার্ট। নেক্সট ওয়ার্ড অ্যাডিহার। অ্যাডিহার টু মানে কোনো কিছুকে মেনে চলা। সিনোনিম হচ্ছে অনুশাসন, অনুপালন করা, কমপ্লাই করা। গিভ অ্যালিজিয়েন্স টু, গিভ অ্যালিজিয়েন্স টু মানে কোনো কিছু আজ্ঞা পালন করা। তাহলে কমপ্লাই বলতে পারো, গিভ অ্যালিজিয়েন্স টু বলতে পারো, ঠিক আছে। আর অ্যান্টোনিম হচ্ছে কন্ডেম করা, নিন্দা করা, ফ্লাউট করা। ফ্লাউট করা মানে হচ্ছে অবহেলা করা, ফ্লাউট করা বা অবহেলা করা। ডিসওবে করা মানে সেটাকে মেনে না চলা, অমান্য করা। তাহলে অ্যাডিয়ার মানে যদি পালন করা, তার সিনোনিম হচ্ছে কমপ্লাই করা বা গিভ অ্যালিজিয়েন্স টু। অ্যান্টোনিম হচ্ছে কন্ডেম করা বা ফ্লাউট করা, ডিসওবে করা। নেক্সট ওয়ার্ড অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে হচ্ছে অনুকূল থাকা বা কোনো একটা পার্টিকুলার অবস্থার সাথে নিজেকে মানিয়ে নেওয়া। সিনোনিম হচ্ছে অ্যাডাপ্ট করা, মানে অনুকূল যে পরিবেশ সেখানে নিজেকে মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট করা। অ্যান্টোনিম হচ্ছে ডিসঅর্গানাইজ। ডিসঅর্গানাইজ মানে এটা কিন্তু অবশ্যই আমরা এখানে কিন্তু বলতে পারো যে অর্গানাইজেশনটা বা সাজানোটা ঠিকঠাক হচ্ছে না, এটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক করে সাজানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা সিনোনিম বলতে পারি অ্যাডাপ্ট, আর অ্যান্টোনিম বলতে পারি ডিসঅর্গানাইজ। কোয়েশ্চন নাম্বার 48, অ্যাডমায়ার মানে কাউকে প্রশংসা করা, কাউকে প্রশংসা করা, রেসপেক্ট করা, অ্যাপ্রিশিয়েট করা, প্রশংসা করা। অ্যান্টোনিম হচ্ছে কন্টেম্পট, অপমান করা, রিডিকিউল কাউকে নিয়ে পরিহাস করা, ডিসলাইক কাউকে না পছন্দ করা, অপছন্দ করা, ডেসপাইজ কাউকে ঘৃণা করা, কাউকে ঘৃণা করা। নেক্সট ওয়ার্ড অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানে হচ্ছে কাউকে কি করবে, তুমি শাসন করবে, কাউকে তুমি প্রচণ্ডভাবে বকাঝকা করবে, অ্যাডমনিশ। সিনোনিম হচ্ছে চাইড, কাউকে ছেড়ে দেওয়া। রেপ্রিমান্ড, রেপ্রিমান্ড মানে কাউকে হচ্ছে বকাঝকা করা। ওয়ার্নিং মানে কাউকে চেতাবনী দেওয়া। কাউন্সিল মানে হচ্ছে সেটা পরামর্শ করা। আর সেন্সিওর মানে হচ্ছে নিন্দা করা। সেন্সিওর মানে হচ্ছে নিন্দা করা, আর কাউন্সিল মানে হচ্ছে পরামর্শ করা। অ্যান্টোনিম হবে প্রেইজ করা, প্রশংসা করা, অ্যাপ্লড করা, লালিত পালিত করা, কমপ্লিমেন্ট করা, প্রশংসা করা। তাহলে আমরা বলতে পারি অ্যাডমনিশের অ্যান্টোনিম হবে প্রেইজ, প্রশংসা করা, অ্যাপ্লড মানে প্রশংসা করা, তালি দিয়ে প্রশংসা করা, কমপ্লিমেন্ট কাউকে প্রশংসা করা। আজকে ক্লাসের লাস্ট শব্দ অ্যাডোর। অ্যাডোর মানে হচ্ছে কাউকে তুমি কি করছো, প্রচণ্ডভাবে পছন্দ করছো, কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসছো, রেসপেক্ট করছো, ঠিক আছে, কাউকে অ্যাডোর করছো। সিনোনিম হচ্ছে অ্যাডমায়ার, প্রশংসা করা। সিনোনিম হচ্ছে অ্যাডমায়ার, প্রশংসা করা। অ্যান্টোনিম হচ্ছে ডেসপাইস, ঘৃণা করা।
ডেসপাইস ঘৃণা করা, কন্ডেম নিন্দা করা, কন্ডেম নিন্দা করা। তাহলে অ্যাডোর মানে যদি হয় কাউকে প্রশংসা করা, ভালোবাসা, সম্মান জানানো, তাহলে তার অ্যান্টোনিম হবে ডেসপাইস বা ঘৃণা করা, কন্ডেম মানে নিন্দা করা। আজকে আমরা ক্লাসে 50টা সিনোনিম এবং অ্যান্টোনিম, একই শব্দে সিনোনিম এবং অ্যান্টোনিমস আলোচনা করলাম, এবং যে প্রশ্নগুলো এসএসসি বিভিন্ন পরীক্ষাতে এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখানে কম্পাইল করে ব্ল্যাক বুকে দেওয়া আছে। আশা করব ব্ল্যাক বুকের প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো এবং অবশ্যই সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।